হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে হচ্ছে আমরা দেখব স্কোয়ার রুট টাইম কমপ্লেক্সিটি। সো এর আগে আমরা দেখেছিলাম হচ্ছে লগারিথমেটিক, তারপর হচ্ছে দেখেছিলাম হচ্ছে আমরা লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি। সো দেখেন লগ এবং আমরা যদি স্কোয়ার রুট এটা দেখি, সো মেনলি লগ যেটা এটা মোর এফিশিয়েন্ট এবং অল্প অপারেশনের মধ্যে কাজ করতে পারে। স্কোয়ার রুটও ভালো, বাট এটা মানে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে স্কোয়ার রুট ইউজ করতে হবে। তো সেই ক্ষেত্রে স্কোয়ার রুট লগের থেকে একটু খারাপ হলেও লিনিয়ার থেকে আবার খুবই ভালো। ঠিক আছে, সো আমি একটু যদি একটা জিনিস করি সেটা হচ্ছে যে স্কোয়ার রুট অ্যান্ড আমাদের হচ্ছে লিনিয়ার লিনিয়ার ওকে। সো এটা যদি একটু বের করে দেখি তাহলে আই থিঙ্ক আমরা আরো ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং পাবো যে অ্যাকচুয়ালি দুইটার মধ্যে ডিফারেন্স কোন জায়গায়। যদি আমি এক্সাম্পলের মাধ্যমে দেখাই দেবো, প্রবলেম নাই। So, দেখেন এটা হচ্ছে অর্ডার অফ এন, অর্থাৎ হচ্ছে এটা লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি। ঠিক আছে, আর এটা হচ্ছে স্কোয়ার রুট। তো এটা মেনলি এন এর থেকে ভালো। ওকে, আচ্ছা, এটা হচ্ছে লগ এন, এটা মোর এফিশিয়েন্ট। আর একটা হচ্ছে কি, এটা হচ্ছে অর্ডার অফ ওয়ান, যেটা তো অলওয়েজ এফিশিয়েন্ট, যেটা হচ্ছে কোনো ইনপুটের উপর ডিপেন্ড করে না, বাট অন্য যতগুলো আছে সবগুলো মেনলি ইনপুটের উপর ডিপেন্ড করে। এবং আমরা ধরে নিই ইনপুট হচ্ছে এন, অর্থাৎ ইনপুটের যে ভ্যালুটা ওইটার উপর ডিপেন্ড করে আমরা মেনলি কাজটা করতেছি। যখন আমাদের ইনপুটের সংখ্যা, মানে আমরা যখন লিনিয়ার ইউজ করতেছি, তখন সেটা অর্ডার অফ এন, অর্থাৎ ইনপুটের সংখ্যা যা ওটা কাছাকাছি ওরকম একটা অপারেশন হয়। যেমন 1000 দিলে ওটা মোটামুটি 1000টা অপারেশন রান করবে। ঠিক আছে, 1000টা অপারেশন রান করবে। বাট এই ক্ষেত্রে যে কাজটা হবে, এটা রুট ওভার 1000 বা স্কোয়ার রুট হবে, যেটা মোটামুটি 100 হচ্ছে। আর লগ করলে সেটা হবে 10টা পর্যন্ত, 9-10টা হবে আর কি। এবং বেসের উপর ডিপেন্ড করে চেঞ্জ হতে পারে, কারণ হচ্ছে লগের বেস কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হয়। 2 হতে পারে, 3 হতে পারে, সো এর জন্য একটু ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে। বাট এটা অপারেশন খুবই কম হবে। আর অর্ডার অফ ওয়ানের ক্ষেত্রে আপনি ইনপুটের সাইজ যত বড় হোক না কেন, 1000টাও যদি ইনপুটের সাইজ হয়, কিন্তু অপারেশন মেনলি একবারে রান করবে। আচ্ছা, সো আমি এর পরের ভিডিওটাতে আমরা মেনলি একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে দেখবো। এখন আমরা একটু কোডের মাধ্যমে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। সো বোঝার আগে আমরা আরেকবার একটু রিপিট করি যে টাইম কমপ্লেক্সিটি মেনলি কি ছিল। কারণ হচ্ছে হয়তো হতে পারে আপনি এই ভিডিওটা ফার্স্ট দেখতেছেন, তাইলে আপনার কাছে একটু গোলমালে লাগতে পারে। ঠিক আছে, একটু র্যান্ডমাইজ লাগতে পারে। সো মেনলি টাইম কমপ্লেক্সিটি হচ্ছে যে আপনার ইনপুটের রেসপেক্টে, ইনপুটে আপনি কোনো একটা সংখ্যা দিচ্ছেন, ওইটার রেসপেক্টে অ্যাকচুয়ালি কতগুলো অপারেশন রান হচ্ছে এই কোডটায়। ঠিক আছে, এটা মেনলি তার টাইম কমপ্লেক্সিটি। তো টাইম কমপ্লেক্সিটি কিছুই না, মেনলি হচ্ছে অপারেশনের সংখ্যা, কতগুলো অপারেশন হচ্ছে। এখন যখন অনেকগুলো অপারেশন, মানে মেনলি আপনি 1000 দিলেন, এখন 1000টা অপারেশন রান হলো, তার মানে নিশ্চয়ই এটা এই 1000টা অপারেশন রান করতে টাইম লাগবে, তাই না? তো এটা হচ্ছে এন এর ক্ষেত্রে 1000টাই রান হতো হয়তো, বা এর থেকে 2000টা হতে পারতো। সো ওই দিকে যাচ্ছে না। সো মেনলি এর কাছাকাছি কিছু একটা রান হবে। বাট এখন এটা খেয়াল করেন যে 1000টা আমি দিলাম, বাট ইনপুটে দিলাম 1000, এখন স্কোয়ার রুট পর্যন্ত কাজ হচ্ছে, তাহলে 100টা রান হবে। অবশ্যই এটা কি দ্রুত হবে, তাই না? এবং লগের ক্ষেত্রে হইলে কত, 9-10টা হয়তো, তাহলে আরো এফিসিয়েন্ট হলো। এবং অর্ডার অফ ওয়ানে করতে পারলে কি হতো, এটা জাস্ট একটা অপারেশন রান হতো, তাহলে অবশ্যই কি আরো এফিসিয়েন্ট হলো, তাই না? তো এখন আমি ওই দিকে যাবো না, এখন হচ্ছে জাস্ট স্কোয়ার রুট এটা আমরা একটু দেখবো। তো স্কোয়ার রুট এটা আমরা একটা সিম্পল এবং খুবই এফিসিয়েন্ট একটা এক্সাম্পলের মাধ্যমে দেখবো। তো ওই দিকে না যাবো, তার আগে আমি দেখাই দিই কিভাবে কাজটা হবে, কি করতে যাচ্ছি। সো মেনলি আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ডিভিজর বের করবো, বা বা এটার মধ্যে, বা এটাকে হচ্ছে তার গুণিতক বের করতাম না আমরা এভাবে, যে 1 গুণ 36। তো যে ব্যাপারটা হতো যে 1 হচ্ছে 36 দিয়ে ভাগ করার পর 0 আসে, এবং 36 কে হচ্ছে 36 এর ভাগ করার পর আমাদের ভাগশেষ আসে 0। আচ্ছা, তো যেগুলোর ভাগশেষ 0 আসবে ওইগুলো মেনলি আমাদের ডিভিজর। ওকে, সো এর ডিভিজর কতগুলো আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, তারপর আর কত আছে, 6 আছে, 9 আছে, 12 আছে, 18 আছে, এবং 36 আছে। এখন আমি যদি আপনাকে বলি যে ডিভিজরটা বের করবেন, তাহলে হচ্ছে আপনি নর্মালি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে একটা লুপ চালায়া 1 থেকে 36 পর্যন্ত যাবেন, তারপরে চেক করবেন এভাবে যে 1 ডিভাইডেড, সরি 1 তো না, আই আই মানে হচ্ছে এখনকার যে আপনার সংখ্যা, মানে আপনি যে কাজটা করবেন 1 2 3 4 5 এভাবে যাবেন। সো আপনি যে কাজটা করবেন নর্মালি যে 1 2 3 আসবে, সো প্রথমে 1 দিয়ে এটাকে ভাগ করে দেখবো,
ভাগশেষটা বের করার চেষ্টা করবো যে ভাগশেষ কি 0 কিনা। যদি 0 হয় তাহলে আমরা এটাকে প্রিন্ট করে দেব। সেম ভাবে করবো। সো এই কাজটা যদি করেন তাহলে যে কাজটা হবে যে আপনাকে 36 পর্যন্ত বা এটা n পর্যন্ত যেতে হবে। অর্থাৎ ইনপুটের যদি আপনার এখনকার ভ্যালু হয় 36 তাহলে আপনাকে 36 পর্যন্ত যাইতে হবে। যদি n এর ভ্যালু হয় 1000 তাহলে আপনাকে 1000 পর্যন্ত গিয়ে বুঝতে হবে যে তার অ্যাকচুয়ালি ডিভিজার কতগুলো আছে, তাই না? ওকে, বাট এই কাজটা আমরা মোর এফিশিয়েন্টলি আমরা হচ্ছে অর্ডার অফ এনে করতে পারি। তো অর্ডার অফ এনে করলে এটা 6 বার হবে, 6টা হবে। বাট আপনি যদি এনে সরি এনে তো না, মানে আমরা যদি স্কোয়ার রুটে করি তাহলে হচ্ছে জাস্ট আমরা 6টা অপারেশনের মাধ্যমে করতে পারবো। কিভাবে করতে পারবো দেখতেছি। যদি আপনি এটা করতেন হচ্ছে নর্মালি এনে, আমি যেটা বললাম, তাইলে হচ্ছে আপনাকে 36টা অপারেশন বা 36 বার কাজটা করতে হবে, তারপর আপনি বুঝতে পারবেন, তাই না? তো এখন আমরা এই কাজটা কিভাবে করতে পারি? এই কাজটা করতে পারবো এভাবে। সো আমি লেটসে 36 লিখলাম। এখন আমি যে কাজটা করবো, ফার্স্টে আমি মোট তার স্কোয়ার রুট পর্যন্ত যাবো। তাহলে প্রথমবার আয়ের ভ্যালু হবে 1, পরের বার 2, 3, 4, 5, 6। ওটা এই 6 বার লুপে রান করবে। তো আমি যে কাজটা করবো ফার্স্টে যে 1 কে এটা দ্বারা ভাগ করা ট্রাই করবো। ভাগ করার পর দেখবো এটাকে নিঃশেষে বিভাজ্য হচ্ছে কিনা, অর্থাৎ এর ভাগশেষ 0 হচ্ছে কিনা। তো যদি ভাগ করে দেখি যে 1 ডিভাইড বাই 36 যদি করি তাহলে দেখলাম হচ্ছে এটা নিঃশেষে বিভাজ্য হচ্ছে, 36 হচ্ছে। তাহলে এটা 0 চলে আসছে, তাই না? তার মানে এটা একটা ডিভিজর। ওকে, এটা ডিভিজর। আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে যে এইটাকে যেহেতু এটা দ্বারা ভাগ করা গেছে তার মানে নিশ্চয়ই এটাকে কিছু না কিছু দ্বারা গুণ করছে, গুণ করলে এটা আমরা পাইছি। তার মানে এইটা কিন্তু একটা ডিভিজর হবে। যেমন 36 কিন্তু এটা একটা ডিভিজর, তাই না? আমরা দেখলাম 36 এটা ডিভিজর। প্রমাণ যদি করি তাহলে 36 কে যদি 36 দ্বারা ভাগ করি তাহলে ভাগ যায় একবার এবং এটা নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ কোনো ভাগশেষ থাকে না। তাহলে বুঝলাম 36 তো এর একটা ডিভিজর। তো যে কাজটা করবো আমরা ফার্স্টে এটাকে দ্বারা এটাকে ভাগ করে দেখলাম যে এটা নিঃশেষে বিভাজ্য কিনা। হ্যাঁ, হয়েছে। এখন যে কাজটা করবো, এই যে আমাদের যে বা আমরা যে ভ্যালুটা দিবি আমাদের n হিসেবে, সো এটা ভ্যালু অ্যাকচুয়ালি n। তো যে কাজটা করবো এই 1 কেও এটা দ্বারা ভাগ করবো। তো 1 ডিভাইড বাই 36 করবো। তাহলে কি আমরা 36ই পাবো। তার মানে কি আমরা মিলে দুইটা পেয়ে গেলাম। একটা পেলাম আউটপুটে 1, আর একটা পেলাম 36। আচ্ছা, তো আমি একটা কাজ করি, একটু মুছে ফেলি, মুছে দিই। আচ্ছা, এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা পরেরটা একটু দেখার চেষ্টা করি। এখন এই 2 কি 36 এর ডিভিজর কিনা? হ্যাঁ, কারণ কি 2 কে যদি আমরা 36 এর ডিভাইড করি তাহলে 18 আসতেছে। 18 বার মানে 2 গুণ 18 করলে 36, তার মানে এটাও যাচ্ছে এবং এটা নিঃশেষে বিভাজ্য হচ্ছে। এখন দেখেন এই 18 কিন্তু এটা তার ডিভিজর, তাই না? তো আমরা যে কাজটা করবো এখন এই 2 কে 36 দ্বারা ভাগ করবো। ভাগ করলে কত পাবো? 18 পাবো। তখন 2 এবং 18। এখন কিন্তু আমাদের দেখেন এই 18টা বের করার জন্য কিন্তু আমাদের কখনোই 18 নাম্বার অপারেশনে যাওয়ার প্রয়োজন হচ্ছে না, বা 36 বের করার জন্য 36 নাম্বার অপারেশনে যাওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না। তার মানে আমরা কিন্তু এটা জাস্ট নর্মালি এসকিউআরটি করতে পারি। সো এগুলো মেনলি হচ্ছে আপনার এটারে বলা হয় হচ্ছে আপনার ইমপ্লিমেন্টেশনাল, বা এখানে বিভিন্ন ম্যাথমেটিক্যাল বিভিন্ন বিষয় জানতে হয়। বাট রিয়েল টাইমে যদি বলি, রিয়েল টাইমে কিন্তু মেইনলি এগুলো জাস্ট এক্সাম্পল হিসেবে নিচ্ছি, বাট রিয়েল টাইমে মেইনলি বিভিন্ন ধরনের আমরা ডেটাগুলো ইনপুটে নেওয়া বা ডেটাগুলোকে আমাদের নতুন ডেটা ইনসার্ট করা বা এই টাইপের কাজের জন্য কিন্তু মেইনলি আমরা এই টাইম কমপ্লেক্সিটিটা খুবই বেশিভাবে ইউজ করি, ঠিক আছে? তো এগুলো মিলে আমি যখন আরেকটু ডিপে যাব, যখন হচ্ছে লিঙ্ক লিস্ট, স্ট্যাক কিউ, একদম র কোডিং এর মাধ্যমে ইমপ্লিমেন্টেশন দেখাবো, তখন আপনি আরো ভালো করে বুঝতে পারবেন। আচ্ছা, সো আমি একটু দেখাই এটা কিভাবে করবেন। তো সো গ্রাফ করতেছিলাম। সো আমি এখন যে কাজটা করবো আমি হচ্ছে এস কিউ আর এটা একটু দেখাই। সো এই প্রবলেমটা অ্যাকচুয়ালি আমি সলভ করবো। সো ফার্স্টে আমি স্কেলেটনটা নিয়ে আসলাম সি প্লাস প্লাসের। তো যদি নর্মালি করতাম, লেটস আমি 36 ইনপুটে দিলাম। এখন আমি আচ্ছা ফার্স্টে 36টাকে ইনপুটে নিব, তাই না? সো ইন্টিজার n সিন। সো এখন ব্যাপারটা হচ্ছে আপনাদের সি প্লাস প্লাসটা অবশ্যই পারতে হবে। যদি না পারেন তাহলে একটা কাজ করতে পারেন, যারা সি পারেন বাট সি প্লাস প্লাস হয়তো অতটা ভালো পারেন না, বা ডেটা স্ট্রাকচার শেখার জন্য সি প্লাস প্লাস যতটুকু প্রয়োজন, যদি ওইটুকু না পারেন তাহলে আপনি নর্মালি যদি জাস্ট একটা জিনিস সার্চ করেন ইউটিউবে যে, বা আপনি আমার প্লে লিস্টে গেলেই বুঝতে পারবেন। হ্যাঁ, আমি একটা বানাইছিলাম সি প্লাস প্লাস ফর ডিএস, আপনি ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। সি প্লাস প্লাস ফর ডিএস।
তাহলে হচ্ছে ডিএসএ বাংলা অ্যাকচুয়ালি লিখতে হবে, বাংলা না লিখলে আসবে না, আই থিঙ্ক আসবে না, সেটা বাংলা লিখবেন সি প্লাস প্লাস ফর ডিএসএ বাংলা, তাহলে আপনি প্রথম দিকে পেয়ে যাবেন। ঠিক আছে, সো এই ভিডিওগুলো দেখলে আপনি মোটামুটি আপনার যা যা জানার প্রয়োজন আপনি সবগুলো এখানে পাবেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে। সো এখন আমি ফার্স্টে ইনপুটটা নিলাম, 36টা মনে করেন ইনপুটে নিলাম। এখন আমি যদি নর্মালি করি তাহলে যে কাজটা হবে এভাবে করতে হবে, আমাকে 36 পর্যন্ত যাইতে হবে, তাই না? আচ্ছা, এটা আমি 1 থেকে করবো। আচ্ছা, তারপরে যে কাজটা করতে হবে, কেন 1 থেকে করবো? কারণ 0 দিয়ে কিন্তু করা যাবে না, তাই না? 0 দিয়ে কিন্তু করা যাবে না। আচ্ছা, এখন আমি যে কাজটা করবো, জাস্ট নর্মালি যদি আমার এই যে এনের যে ভ্যালুটা দিচ্ছে, এখন আই যদি এন দ্বারা এই যে চিহ্নটা, মডুলাস যে চিহ্নটা, এটা মেনলি যে কাজটা করবে ভাগশেষ রিটার্ন করবে। ঠিক আছে, যদি ভাগশেষ 0 হয় তাহলে আমরা যে কাজটা করবো, তাহলে আর বুঝতে পারবো যে হ্যাঁ আমার এটা নিঃশেষে বিভাজ্য, সো আমি ওটাকে প্রিন্ট করে দিই। এটা হচ্ছে র কোডিং, বা নর্মালি যদি করি অর্ডার অফ এন এ এভাবে। আমি একটু যদি রান করি তাহলে এক্সপেক্টেড আউটপুট, আচ্ছা এক্সপেক্টেড আউটপুট আপাতত যাবো না, যদি রান করি তাহলে দেখবেন আমরা নর্মালি আউটপুটগুলো পেয়ে যাবো। একটু ওয়েট করি আমরা। ওকে, সো আচ্ছা, সো কি হবে ব্যাপারটা, আই যদি, আচ্ছা ওয়েট, আমরা যে কি করলাম একটু দেখি তো। সো এখানে শুধু 36 আসছে, তো আই থিঙ্ক কোনো ঝামেলা আছে, তো আমি ভুল করছি। সো আই কে যদি আমি এন দ্বারা মডুলাস করি, বা আই কে যদি এন দ্বারা ভাগ করি, ভাগ করার পর ভাগশেষ যদি, আচ্ছা ওইটা সেকেন্ড, 1 মিনিট। সো আমরা ছোট্ট একটা ভুল করছি, আমি নিজেও খেয়াল করি না। সেটা হচ্ছে কি, দেখেন আমি যে কাজটা ভুলটা করছি সেটা ফার্স্ট একটু সলভ করে ফেলি। সো আমি এখানে এনটা পরে দিছি, আমি তো এই জন্য বলি ভুল তো হওয়ার কথা না, সেনটা হবে অ্যাকচুয়ালি আগে। কেন আগে হবে, সো এটা আমরা আসতেছি কেন আগে হবে। এখন যদি রান করি তাহলে দেখবেন পারফেক্টলি আমরা আউটপুটগুলো আই থিঙ্ক পেতে পারি এখন। ওকে, সো দেখেন পারফেক্টলি এখন ডিভিজরগুলো পেয়ে গেছি। সো ভুলটা কি করলাম, বা আগে পরে ডিফারেন্স অ্যাকচুয়ালি কি, আগে পরে ডিফারেন্সটা হচ্ছে এই জায়গায় যে এন এর ভ্যালু অ্যাকচুয়ালি 36, এই 36 কে যদি কোনো কিছু দ্বারা ভাগ করি, যেমন হচ্ছে ও আই আর ভ্যালু প্রথমে এখন 1, তাহলে কি হচ্ছে 1 ধরে ভাগ করি, তাহলে হ্যাঁ এটা হবে। কেন, তাহলে এইটার মান হচ্ছে এরকম 1, এইটার মান হচ্ছে এটা। বাট আমি আগে যেটা করছিলাম সেটা মানে ছিল এরকম যে আয়ের যে ভ্যালুটা, আয়ের ভ্যালুকে আমরা 36 দ্বারা ভাগ করতেছি, এইটা, তাহলে কি হবে, হবে না। তো এটা মেনলি মানে মেনলি এভাবে লেখা উচিত ছিল। দেখেন এইভাবে করলে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে 36 পর্যন্ত অপারেশন করার পরে এই কাজটা হচ্ছে, তাই না? ওকে, তো আমরা এখন যে কাজটা করব, আমরা আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে নর্মালি যে কাজটা করবো এখন আর এটা 36 পর্যন্ত যাওয়ার কোনো প্রয়োজন না। আমরা যে কাজটা করবো জাস্ট এস কিউ আর টি অফ এন, এন এর এস কিউ আর টি পর্যন্ত যাবো, অর্থাৎ 6 বার যাবো। এবং সাথে যে জিনিসটা প্রিন্ট করবে সেটা কি, সেটা হচ্ছে যে আয়ের ভ্যালু এখন কত। আয়ের ভ্যালু হচ্ছে, দেখেন এখন যে কাজটা করবো যে লেটস সে এন এর ভ্যালু এখন, এন এর ভ্যালু তো 36 থাকবে, তাই না? এন এর ভ্যালু 36টা পাইছি। তো আই যদি ডিভিজর হয়, যেমন এখন আই কে দেখলাম যে 36 দ্বারা ভাগ করার পরে এটা হচ্ছে 0 আসতেছে বা নিঃশেষে বিভাজ্য হচ্ছে, তার মানে আমরা যে কাজটা করবো এখন সেটা হচ্ছে আই এর ভ্যালু যদি 1 হয় এখন, তাহলে এই 36 কে আমরা 1 দ্বারা ভাগ করবো। তার মানে যে কাজটা করবো আমরা n ডিভাইডেড বাই আই, এই কাজটা মিলে আমরা করবো। তো এখন যদি আমরা একটু রান করে দেখি, দেখেন আচ্ছা একটা কাজ করি, সেটা হচ্ছে যে এইখানেও আমি এখন রান করি। তো দেখেন কি হচ্ছে ব্যাপারটা, সেটা হচ্ছে যে এরকম, লেটস সে এখন i এর ভ্যালু 2, তো এখানে যে কাজটা হলো যে n এর ভ্যালু হচ্ছে 36, মডুলাস 2 করলে এটা নিঃশেষে বিভাজ্য কিনা বের করে দেবে। হ্যাঁ নিঃশেষে বিভাজ্য, কারণ হচ্ছে 2 যদি 36 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 18, 36 তাহলে হচ্ছে 0 আসতেছে, তার মানে এটা ঠিক আছে যে 0 আসতেছে। তাহলে কি হবে, এখানে ফার্স্টে আইটা প্রিন্ট হবে, আই ভ্যালু কত 2, এই 2টা এখানে প্রিন্ট হয়ে গেল। প্রিন্ট হওয়ার পর আমরা বুঝলাম যে আচ্ছা 2 তে যেহেতু নিঃশেষে বিভাজ্য হচ্ছে, অবশ্যই আর 2 কে কিছু না কিছু দ্বারা গুণ করলে 36টা আসতেছে, এই জন্য নিঃশেষে বিভাজ্য হচ্ছে, যেমন এখানে 18 আসতেছে। তো
তবে যে কাজটা করবো আমাদের 18টাও লাগবে। তো 18টা কীভাবে পাবো? আমি 36কে এই 2 দ্বারা ভাগ করবো, ভাগ করলে আমি 18টা পাবো। দেখেন যে কাজটা করছি, এই যে এর ভ্যালু কত 36, এটাকে কয় দ্বারা ভাগ করতেছি 2 দ্বারা, কত পাচ্ছি তাহলে 18 পাচ্ছি। এই যে 18টা এখানে চলে আসছে। তো মেনলি কাজটা করতেছি। তো তাহলে দেখেন তাহলে কিন্তু আমাদের এখন আর 36 পর্যন্ত যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো এই ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের অর্ডার অফ এসকিউআরটি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সের হচ্ছে। বাট নর্মালি আমরা আগে যেটা করছিলাম ওটা কি ছিল, অর্ডার অফ এন ছিল। বাট অর্ডার অফ এন কিন্তু এভাবে করা যাবে না। কেন করা যাবে না? লেটস সে আপনার যদি হচ্ছে আপনি কোনো একটা প্রবলেম সলভ করতেছেন, ওইখানে বলা আছে যে এটা 1 সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ করতে হবে এবং এত আপনার হচ্ছে সর্বোচ্চ ভ্যালু হতে পারে। তো এই ক্ষেত্রে নর্মালি লেটস সে এটা যত ভ্যালুটা দিছে ওটা নর্মালি শুধুমাত্র এসকিউআরটির মাধ্যমে পসিবল বা এই সিস্টেমে পসিবল। বাট আপনি যদি নর্মালি অর্ডার অফ এনে করতে চান তাহলে কিন্তু দেখা যাবে হবে না। সো তার মানে এসকিউআরটি মেইনলি হচ্ছে আমরা টাইম কমপ্লেক্সিটি শুনলেই আমরা যেভাবে কাজ যেভাবে বিষয়টাকে একটু নিব মেন্টালি, বা আমরা যদি বলি যে কাজ করার সময় যেটাকে চিন্তা করবো সেটা হচ্ছে যে কতগুলো অপারেশন লাগবে। ঠিক আছে, অপারেশন সংখ্যা আমাদেরকে কমায় নিয়ে আসতে হবে, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। সো কিছু কিছু জিনিস থাকবে যেগুলো অনেক ভাবে কমানো পসিবল। সো সেই ওয়েটাকে আপনাকে চিন্তা করে বের করতে হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আমরা আরো নেক্সট যেগুলো আছে ওইগুলো নিয়ে কথা বলবো। তো বুঝে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বাই, সি ইউ সুন ইনশাআল্লাহ।